এই পাচার তো 54 বছর ধরেই হয়েছে। আমার বক্তব্যটা হচ্ছে সংসদে এটা আমাদের প্রধানমন্ত্রী বললেন, ভালো খবর, ধন্যবাদ জানাই, কিন্তু আমরা দৃশ্যমান ভূমিকা দেখতে চাই। আমরা যদি সংসদের কথা বলি, এটা পুরো সবাই মিলে দায়িত্ব পালন করতে হবে। কি মনে করছেন যে কখনোই যেটি আসলে অতীতে হয়নি, যে এই জায়গাটি আসলে আমরা দেখতে পাই না, যে পাচারকৃত অর্থ ফেরত এসছে, এই সরকার আসলে সেই জায়গাটিতে পারবে কিনা? না, বিষয়টাকে একটু আমি ওইটা বলার আগে আমি আপনার টাইটেলে দেখছিলাম যে এইটার সাথে একটু বলতে চাইছেন বিনিয়োগের নিশ্চয়তা, রাজনৈতিক স্থিতিশীলতার কথাও। আমি একটু পাচারের জায়গাটা আসার আগে একটু অন্য কথা বলি। যেমন ধরেন একটা হাঁড়ি, তার তো ফুটায় পানি পড়ে যায়, তা আপনি তো ফুটাটাও বন্ধ করতে হবে, খালি পানি ঢাললে হবে না, আর পড়ে যাওয়াটাও যদি আপনি উদ্ধার করতে চাই করতে হবে। তাহলে একটা আগে নিশ্চয়তা দেওয়া দরকার যে এই ধরনের দুর্নীতির কোনো জায়গাটা থাকবে না। এটা খালি ওরালি না, মুখে না, নিয়ম কানুন আইন এসব দেখতে হবে। যেমন আমাদের সংবিধান, যদিও সংবিধান অন্য আলোচনা, তবুও আমি সেই আলোচনায় ঢুকছি না। ওইখানে কিন্তু অনুপার্জিত আয় ভোগ করার অধিকারকেই বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে তো এইগুলো ঘটতেছে। তাহলে সেইটা একটা কি করবেন এইটা দেখা দরকার। আর এটাও গুরুত্বপূর্ণ যে আমরা টাকাটা নানাভাবে যায়, একটা পাচার মানে তো একেবারেই নিয়ে যাওয়া। আবার অনেকে দেখা গেল যে এইখানে হয়তো তিনি ব্যবসা বাণিজ্যতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, কোনো কারণে অন্য জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য গেলেন, পরে আর এটা ফিরে আসে না। তাহলে সেই বিনিয়োগের নিশ্চয়তাটা রাখবে, এর জন্য স্থিতিশীল অবস্থা লাগবে। তাহলে এই সাইডের এই কাজগুলো আগামীতে যাতে আমরা পাচার শুধু না, কেউ যদি অন্য জায়গায় বাংলাদেশে তিনি যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই টাকা রেখে সেটা করতে হবে। এইবার আসি গুরুত্বপূর্ণ যেটা, এই পাচার তো 54 বছর ধরেই হয়েছে, এটা মনে রাখতে হবে। তা সবটা হয়তো বা অজানা বা তথ্য প্রমাণ নেই, সবটা পারবো না আমরা, কিন্তু যেটা আছে সেই ব্যাপারে আমরা দৃশ্যমান ভূমিকা দেখতে চাই। কথা পরিষ্কার। দেখেন, অন্তর্বর্তীকালীন সময় তখন তো দলীয় সরকার ছিল না, যদিও এখন তো বোঝা যাচ্ছে দলীয় সরকার না থাকলেও ওইটা নানা ইম্পোজড এমন ছিল, তাদের কাছ থেকে এটা আশা করাটা, কেউ কেউ আমরাও অনেক সময় করে ভুল করেছি, এটা করাটাই ঠিক হয় নাই, কারণ তারা মেড ইন অন্য জায়গা থেকে ছিল, এবং যারাই এই মুক্তবাজারের নামে এই লুটপাটকে প্রশ্রয় দেয় সেই আমেরিকা, সেটা তো না হয় অন্য আলোচনা। কিন্তু এইখানে সরকারের, আমার বক্তব্যটা হচ্ছে সংসদে এটা আমাদের প্রধানমন্ত্রী বললেন, ভালো খবর, ধন্যবাদ জানাই, কিন্তু আমরা দৃশ্যমান ভূমিকা দেখতে চাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেই দৃশ্যমান, বলি যদি 234 বিলিয়ন মার্কিন ডলার সেটা আসলে পাচার করা হয়েছে বাংলাদেশ থেকে, সেটি 2009 থেকে 2023 সালের মধ্যে, এই পরিমাণ অর্থ আসলে ফিরিয়ে নিয়ে আসা এখন সম্ভব? না, আমি বলছি প্রথমে ধরেন অনেক সময় অনেক টাকার কথা আসে, এইটাকে সুনির্দিষ্ট আপনি করেন, কারণ না দেখে এটা বলা যাবে না। কারণ এটা কেন বলছি, যখন ধরেন কোনো একটা ঘটনায় বলা হয় হাজার হাজার কোটি টাকা চলে গেছে, ভাই আমাদের মাথায় এটা ধরে না। হাজার হাজার কোটি টাকা বললেই কি হয়ে যায় নাকি, বা যাওয়া যায় হয়তো বা ঠিক, কিন্তু আমি বলি যে আমার মাথায় অন্ততপক্ষে ধরে না যে এইরকম কথায় কথায় হাজার হাজার কোটি টাকা হয় কিনা। কিন্তু কথা হচ্ছে যে কয় টাকাই হোক, এবং এখানে যে আপনি 11টা মামলা দিয়ে যে কথাটা বললেন, তার মধ্যে আমার ধারণা যে সব টাকাটার কথা বলা হয়নি, যেটা আপনি যে 234 বিলিয়ন ডলারের কথা বলেন, আমি যে সেটা না হয় টাকার অঙ্কটা আমি পরে যাই, কিন্তু আপনি পাচার করা ফিরিয়ে আনার জায়গাটা যদি যাই, যে 10টা দেশের কথা বলা হচ্ছে, তার মানে যে দেশগুলোতে আছে সরকারের সাথে যদি আমাদের সরকারের চুক্তি হয় এবং আমরা যথাযথভাবে ফিরিয়ে আনার কাজটা করতে পারি, সেইটা শুধুমাত্র টাকা ফিরিয়ে আনার কাজ হবে এবং সেই টাকা দিয়ে আমরা কাজ করব, সেটা তো বটেই, কিন্তু সবচেয়ে বড় হবে আগামীতে এই পাচারের জায়গাটাও কিন্তু রোধ করার জায়গায় আমরা যেতে পারবো, যাতে করে এটা না হয়। এবং সেই সুযোগে আর একটা কথা বলা দরকার, আমি জানি না কোন 10টা দেশের কথা বলছে এখন, কিন্তু এখন পৃথিবীতে তো খোঁজ পাওয়া যাচ্ছে, পৃথিবীতে অনেক ছোট ছোট দেশ আছে যার নামও আমরা জানি না, হয়তো মুখস্থও নাই, দেখে বলতে হবে, সেই সব দেশেও কিন্তু নানাভাবে পাচার হচ্ছে। সুতরাং সেই জায়গাগুলো তো আমার কথা হচ্ছে যে এইটার কাজও করুক, এবং কোথায় কোথায় এ ধরনের পাচারের জায়গাগুলো আছে সেগুলো সুনির্দিষ্ট করে এটা প্রচার মাধ্যমে এবং অন্যান্য জায়গায় সুনিশ্চিত করতে হবে। আরেকটা কাজ বড় দরকার বলে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে কি, যে আমরা অনেক সময় বলি না যে একটা ঘটনা ঘটলে বলি এর সাথে কারা তাদেরকে চিহ্নিত করেন, তারপরে পেছনের কারা আছে হোতাদের কথা বলি। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আনা টাকা তো অবশ্যই আমরা দেখব, কিন্তু কারা কারা এটা সুনির্দিষ্টভাবে, কোনো রাজনৈতিক প্রতিহিংসা প্রয়োগ হয়ে করার দরকার নেই, এবং নামের ক্ষেত্রে নির্মোহভাবে এই নামগুলো আগে পরিষ্কার করে আসা দরকার, কে কোথায় আছে কি করছে, তাহলে কিন্তু অনেকগুলো আগানোর জায়গায় কিন্তু আমরা যেতে পারবো। অর্থাৎ এই পুরো জায়গাটায় সামগ্রিকতায় করতে হবে। লাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি, অনেক সময় এইটা আমি খুব নিজে বুঝতেই পারি না, দেশে তো কি সংসদীয় গণতন্ত্রের ধারায় আমরা চলতে চাই না। একজন আমাদের এমপি সাহেব আছেন মোশাররফ ভাই, আমাদের অনেক পুরনো ছাত্র আন্দোলনের বন্ধু, তো এখন
এটা তো পার্লামেন্টের ডেমোক্রেসি। আবার ভরসা রাখুন, আবার এক ব্যক্তির পরে ভরসা রাখুন। দয়া করে ওনাদেরকে বলবো এই জায়গা থেকে একটু ফিরে আসা দরকার। কেন আজকে খালি প্রধানমন্ত্রী বলবে? এখানে সমস্যারে বলবে যারা আছে, আমরা সবাই মিলে এই দায়িত্ব পালন করব। এবং উনি আজকে বললো বলে সামনে আসলো কথাটা আর কখনো আসবে না, এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে। এটা পুরো আমরা যদি সংসদের কথা বলি, এটা পুরো সবাই মিলে দায়িত্ব পালন করতে হবে এবং সবাইকে দৃশ্যমান ইতিবাচক ভূমিকা এক্ষেত্রে রক্ষা করতে হবে বলে আমি মনে করি।